এটা এত গুরুত্বপূর্ণ কেন আই ডোন্ট নো, বাট প্লিজ দেখো, এতবার আসছে বোর্ড কোয়েশ্চেন গুলোতে, এতবার রিপিট হয়েছে। এটা হচ্ছে বইয়ের উপপাদ্য 13, 129 পৃষ্ঠা, আর অসংখ্যবার বিভিন্ন বোর্ডে তো আসছেই। সো চলো আমরা শুরু করতেছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। পি কিউ আর এর মানে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর এর পি কিউ পি আর বাহুদ্বয়ের মধ্যবিন্দু, পি কিউ আর পি আর বাহুদ্বয়ের ধরো মধ্যবিন্দু যথাক্রমে এম এন, মানে এম আর হচ্ছে এন। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল কিউ আর। এই যে এম এনটা আছে এটা কিউ আর এর কি সমান্তরাল, এবং প্রমাণ করতে হবে এই যে এম এনটা আছে এটা হচ্ছে কিউ আর এর অর্ধেক। ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি, কিভাবে শুরু করতে পারি। আমরা ফার্স্টে অঙ্কন করতে হবে একটা জিনিস, যেটা হচ্ছে এম এন এর সমান করে একটা এন এফ নিতে পারি, এন এফ নিতে পারি, যেটা কিনা এম এন এর সমান। এবার এফ আর যোগ করি, এটা হচ্ছে আমাদেরকে অঙ্কন করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এফ আর যোগ করি। এখন ভালোভাবে খেয়াল করো, এখন দুইটা ত্রিভুজ তৈরি হচ্ছে না? এই দুইটা ত্রিভুজ নিয়ে আমাদেরকে ফার্স্টে কাজ করতে হবে। ত্রিভুজ পি এম এন ও ত্রিভুজ এন আর এফ এ, ঠিক আছে? আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি দেখতে পারতেছি? খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এম এন সমান এন এফ না? এম এন সমান এন এফ মাত্রই তো আঁকলাম, সেজন্য আমরা কি লিখবো? অঙ্কন অনুসারে। সাইড নোট গুলো দিয়ে দিব, অঙ্কন অনুসারে, ঠিক আছে? আচ্ছা, আবার সেকেন্ডলি আমরা কি দেখতে পারতেছি, আমাদেরকে বলছে যে মধ্যবিন্দু মনে আছে, পি আর বাহুর মধ্যবিন্দুকে এন, তাহলে আমরা সেই অনুযায়ী বলতে পারতেছি যে পি এন সমান এন আর, পি এন সমান এন আর। কেন? কারণ এন হচ্ছে কাদের মধ্যবিন্দু? পি আর এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। আচ্ছা ভাইয়া, ভালোভাবে খেয়াল করো তো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণ কি বিপ্রতীপ কোণ না পরস্পর? মানে পি এন এম কোণ পি এন এম সমান কোণ এফ এন আর না? এফ এন আর না? কারণ কি? বিপ্রতীপ কোণ। তো এখন অটোমেটিক্যালি এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। তো আমরা লিখতে পারি ত্রিভুজ পি এম এন সর্বসম ত্রিভুজ এন আর এফ। ওকে, সর্বসম যেহেতু প্রমাণ করেই ফেলছি, ওদের একটা কোণ আমরা সমান বানাই ফেলছি, আর দুইটা কোণ অটোমেটিক আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো এটা আর এটা একান্তর কোণ না? তাহলে আমি কি লিখতে পারি? এম পি এন, এম পি এন সমান এফ আর এন, এফ আর এন। আবার এরা দেখতেছো পি, এই কোণ আর এই কোণ একান্তর কোণ না? পি এম এন, পি এম এন সমান সমান এন এফ আর, এন এফ আর। বোঝা গেল এরা কেন একান্তর কোণ? একান্তর, একান্তর কোণ, একান্তর কোণ। ভাইয়া পি এম সমান্তরাল এফ আর লেখা যায়, যেহেতু কোণ প্রমাণ করে ফেলছি তাহলে বাহু সমান্তরাল, তাহলে পি এম সমান্তরাল কি? এফ আর। পি এম সমান্তরাল কি ভাইয়া? পি এম সমান্তরাল ভাইয়া কি? আর এফ, আর এফ। ভাই খেয়াল করো তো, পি এম এফ আর যদি সমান্তরাল হয় তো পি কিউ তো একই বাহু, একই বাহু, তাহলে পি কিউ আর এফ সমান্তরাল হইতো আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। তাহলে আমরা সেই হিসেবে লিখতে পারি, বা পি কিউ সমান্তরাল এফ আর, আমরা লিখতেই পারি। এখন দেখো সমান্তরালের ব্যাপারটা হইলো, এরপরে দেখো এইটা সমান সমান ভাইয়া এটা না? পি এম
সমান সমান আর এফ না? একটা জিনিস খেয়াল করো, পি এম সমান আবার এম কিউ না? সেই থ্রুতে আমি বলতে পারি না সমান সমান এম কিউ, অর্থাৎ আমি লিখতে চাচ্ছি এম কিউ সমান সমান আর এফ লিখতে পারি না, এম কিউ সমান সমান আর এফ লিখতে পারি না এখান থেকে, যেহেতু সবগুলোই সমান। কেন লিখলাম? একটা জিনিস ভাইয়া ভালোভাবে খেয়াল করে, এটা কি? এটা সামান্তরিক হচ্ছে না। কিভাবে সামান্তরিক হচ্ছে? কারণ আমরা সামান্তরিকের ব্যাপারটা জানি কিনা, যে যে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। অলরেডি আমি জানি যে এটা আর এটা সমান্তরাল, এতক্ষণ প্রুফ করলাম। আর এখন এটাও প্রুফ করলাম যে এম কিউ সমান সমান আর এফ। তাহলে আমি বলতেই পারি এম কিউ আর এফ একটি সমান্তরিক। এম কিউ আর এফ সামান্তরিক। তো সামান্তরিক যদি হয়, অলরেডি আমি দুইটা বাহুকে কি করে ফেলছি? সমান ও সমান্তরাল বলে ফেলছি। তাহলে আর দুইটা বাহু বাকি থাকে। তো আমি এখন এটা বলতে পারি না যে এম এফ সমান্তরাল কিউ আর, সামান্তরিকের সূত্র অনুযায়ী। তাহলে একটা জিনিস দেখো তো, তখনের মতো আমাদের প্রমাণে চাইছি কে? আমাদের প্রমাণে চাইছে হচ্ছে এম এন সমান্তরাল কিউ আর, এটা হচ্ছে আমাদের প্রমাণে চাইছে। তো আমরা এম এফ সমান কিউ আর পাইছি। কি সমান কিউ আর পাইছি? এম এফ সমান কিউ আর পাইছি। তো এম এন ও লিখতে পারি, এম এফ ও লিখতে পারি না, কারণ এটা একই রেখা। এতটুকু লেখা যে কথা, এতটুকু ও আমরা চাইলে লিখতে পারি। সেজন্য আমরা এম এফ এর পরে আমি কি লিখবো? এম এন সমান্তরাল কিউ আর। সমান্তরালটা প্রুভ হয়ে গেল। এরপরে আমাদেরকে প্রমাণ বাকি অংশটা কি ছিল? এম এন সমান সমান হাফ অফ কিউ আর। এটা কিভাবে প্রুভ করব? হ্যাঁ, এখন আমরা এটাও বলতে পারি যে এম এফ সমান সমান কিউ আর, কারণ এটা সমান ও সমান্তরাল। তাহলে লিখতে পারি এম এফ সমান সমান কিউ আর। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো তো, এম এফ কে তুমি ভাঙতে পারো না, এম এন প্লাস এন এফ লিখতে পারো না, এম এন প্লাস এন এফ লিখতে পারো না সমান সমান কিউ আর? লিখতে পারো কিনা? এখন তুমি দেখো তো, এটাকে এম এন দুইবার লিখলে কোনো সমস্যা আছে? কারণ এটা হচ্ছে সমান। অঙ্কন অনুসারে আমি এখানে কি লিখতে পারি? চাইলে এম এন প্লাস এম এন লিখতে পারি। এখন এম এন কত? 2 এম এন ইকুয়াল টু কিউ আর। তো এখন 2 কে ওইদিকে পক্ষান্তর করলে কি হয়? কিউ আর ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে কি হাফ অফ কিউ আর। আমাদের প্রমাণ করতে বলছে যেটা, সেটা প্রমাণ হয়ে গেল। তো খুব বেশি গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, প্লিজ তোমরা শিখে ফেলো উপপাদ্যটা। ধন্যবাদ।